দেখ একটু ডাইনে সরা, হালকা একটু ডাইনে সরা। আরে অত না, এখন তো এবার ঠিক আছে কিনা? অল্প একটু পাবে বামে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 আছে, রাখ। খলিফা, এ দরবারের কাজ কি? বলছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের পর থেকে ইসলামপুর গ্রামে কোনো প্রকার কোনো পুলিশ আসার প্রয়োজন হবে না। আমি চাই না আমাদের গ্রামের কেউ আর বছরের পর বছর আদালত প্রাঙ্গণে ঘুরুক। আমাদের গ্রামের সমস্যা আমরা যদি গ্রামে সমাধান করতে পারি তাহলে এগুলোর আর প্রয়োজন হবে না। আপনারা কি আমার সাথে আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোর কি কোনোদিন পাল উঠবে না? আরে মামা, একটা ঝামেলায় ছিলাম। তোর জীবনে কোনোদিন ঝামেলা যাবে না, তাড়াতাড়ি কাজটা সেরে আসি। চল। জানিস আজকে কি হয়েছে? কি হয়েছে? আরে তুই তো এসবের কোনো খোঁজ খবরই রাখস না। সারা রাত মালমূল খেয়ে ঘুমাস, দিন দিনের কোনো খোঁজ খবরই রাখস না। আরে তুই তো পেঁচাস কেন? কি হয়েছে সোজা সাপটা বল। আরে আজ থেকে গ্রামে কোনো পুলিশ ঢুকবি না। আরে আরে তো আমাদের লাইন ক্লিয়ার। আরে পুরো ঘটনাটা তো আগে শোন। বল কি? গ্রামে মানবতার দরবার খোলা হয়েছে, আর এটার প্রধান দায়িত্ব আছে আমাদের খলিফা। এসব চুরি চামারি আজ থেকে বাদ দিতে হবে রে ভাই। এই এদিকে। এই ইসলামপুরে এমন কোনো পোলা আছে হ্যাঁ, যে এই সেন্টুর গাড়ি ঢুকা দেবে? তেন মনে নাই? দক্ষিণ পাড়ার তরিগুলো ঘরে তো চুরি করতে যাই ধরা খাইছো, পায়খানা করে দিছো। আরে ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। যে কাপে আছিস সে কাপে। না আমি যাবো না। আরে হাই, যাবো না আমি। আরে হাই, তোর কথা তুই যা। আরে যাবো না। এটা খোলা নাম। হুদাই উঠলাম বেটা। ওই দেখ শেফালি। এটা কি হলো? আপনি গ্রামে কালকে মানবতার দরবার খুললেন, হ্যাঁ, আর কাল রাতেই আমার বাড়ি একটা অমানবিক ঘটনা ঘটলো। অমানবিক ঘটনা? কি অমানবিক ঘটনা ঘটেছে তোমার বাসায়? কাল রাতে আমার বাড়ি থেকে শেফালিকে তুলে নিয়ে গেছে। কি বলো? কার এত বড় সাহস? ইসলামপুর গ্রাম থেকে মেয়ে উঠিয়ে নিয়ে গেল? কাল রাতে এই ঘটনা ঘটেছে, তুমি আমাকে এখন বলছো? কি আর বলবো খলিফা, শেফালি আমার একমাত্র সম্বল। আপনি আমার শেফালিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তুমি তো জীবনে বিয়ে করলে না, তো তোমার বউ আসলো কোত্থেকে? কি বলছেন এসব খলিফা? কেন তুমি না বললে শেফালিকে গত রাতে কারা তুলে নিয়ে গেছে? শেফালি আমার একমাত্র ছাগলের নাম। হায় রে মানুষ, মানুষ মানুষের নাম পায় না, তুমি ছাগলের নাম রেখেছো শেফালি। আচ্ছা যাই হোক, তুমি মাথা ঠান্ডা করো, বাসায় যাও, আমি দেখছি কি করা যায়। আমার আকাশে আমি থাকি, 600 ছড়াত ঘুম হয় না, তারাবাতি জলে তারাবাতি নিভে, একটা মেয়ে। ভাই, হ্যাঁ মাল বানানোর টেকনিকটা তো দারুণ। তাই না? থাক, আস্তে আস্তে আরো নতুন নতুন পদ্ধতি দেখতে পারবি। তারাবাতি জলে তারাবাতি নিভে, একটা মেয়ে বাস্তবে কাঁদে। সমস্যা নেই, নতুন নতুন এরকম হয়। আইয়া দিকে বন্ধু, খলিফা, এই দেখেন আমার ছেলের কি অবস্থা। কই, ছেলে তো ঠিকই আছে। বন্ধু, তুমি আগে কোথায় নিয়ে আসলে? দেখেন দেখেন ছেলে কিরাম ভুল ভাল বকছে। ভুলভাল বক্সে ছেলেটাকে হাসপাতালে না নিয়ে তুমি আমার কাছে নিয়ে এলে কেন? কি আর বলবো খলিফা, বলতে লজ্জা করে। ও গাঁজা খেয়েছে। বন্ধু, ওটাকে গাঁজা বলে না, ওটাকে শুকনো বলে, শুকনো। আচ্ছা, ইসলামপুরের কোথাও কি নেশাদ্রব্য বিক্রি হয়? কেন আপনি জানেন না? গত 5 বছর ধরে এই ইসলামপুরে উঠতি বয়সী তরুণদের এই সব নেশাদ্রব্য খাওয়ায় তাদের জীবন যৌবন নষ্ট করে দিচ্ছে কয়েকটা ছেলেপিলে। আমি তো এই ব্যাপারটা সম্পর্কে কিছুই জানি না। তুমি কি কাউকে সন্দেহ করছো? ওই যে দক্ষিণ পাড়ার রিজন আর সুজন বাঁশবাগানের তলে বসে গাজার আসর জমায় আর এলাকার ছেলেপিলেদের নষ্ট করে। আজকের পর থেকে ইসলামপুরে কোনো নেশাখোর থাকবে না ইনশাআল্লাহ। তুমি তোমার ছেলেটাকে বাসায় নিয়ে
তেঁতুল গুলিয়ে খেতে দাও। এই চল। যাও। এই নাম। এই চঞ্চল ভাই, বড় বড় সাইজ থেকে 2টা ব্রয়লার মাপো। আজকাল তোর ভাবসাব দেখে তো মনে হচ্ছে সরকারি চাকরি পাইছিস। আরে সুলতান ভাই, কি যে বলেন না, সরকারি চাকরিজীবীর থেকে কি কম কিছু ইনকাম করি নাকি? হ্যাঁ, তা তো গ্রামের লোক সবাই জানে, শুধু খলিফা জানার দরকার। তাই গাড়িটা কিনলি নাকি? কিনবো কেন, পছন্দ হয়েছে, শোরুম থেকে বাড়ির উপরে পাঠাই দিছে গাড়ি। ফাপড় দিয়ে কাপড় ছাড়া বন্ধ কর। আরে সুলতান ভাই, ফাপড় দিব কেন? চল। আরে ভাই, খলিফা তোদের মানবতার দরবারে কোথায় ডেকেছে। যাবো ভাই? চল। আরে কি সমস্যা ভাই? আয় চল। গাড়ি নেবো না, আমার গাড়ি গাড়ি পরে নিস, চল। গাড়ি তো নিতে দেবেন। গত সপ্তাহে রঞ্জু মিয়া শেফালি নামে একটা ছাগল চুরি হয়ে যায়। রঞ্জু মানবতার দরবারে এসে আমার কাছে বিচার দেয়। আমরা অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারি চোর আর কেউ নয়, আমাদের এলাকার কৃতি সন্তান এই সেন্টু আর এই নয়ন। আমি কি আপনাদের হাতে তালি দিতে বললাম? খালি উল্টাপাল্টা কাজ করে। ইমাম সাহেব, জি। দেখেন তো চুরির শাস্তি সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে কি বিধান দিয়ে গেছেন। জি অবশ্যই। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যে পুরুষ চুরি করে এবং যে মহিলা চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফলস্বরূপ। আল্লাহর পক্ষ থেকে এটা হুঁশিয়ারি। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। সূরা মাইদা 38 নম্বর আয়াত। শুনলেন তো ইমাম সাহেবের মুখে চুরির শাস্তির ব্যাপারে ইসলাম কতটা কঠোর। আমি যখন এই মানবতার দরবার প্রতিষ্ঠা করি তখন আমি প্রশাসনকে কথা দিয়েছিলাম যে আমার এলাকায় যদি কোনো অকারেন্স হয় তাহলে আপনাদের যাওয়া লাগবে না, আমি আপনাদেরকে জানাবো। মাহমুদ ভাই, আপনি মুরব্বী মানুষ, আর এলাকার কিছু যুবক সহ এদেরকে থানায় দিয়ে আসবেন। জানিয়ে যা এবারে মতো আমাদের চল, 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 চল,